নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আফশুস সালাম বাইনাকুম, এক মুসলিমের ওপর একজন মুসলমানের ওপর অপর মুসলমানের 5টা হক রয়েছে। একজন মুসলমানের ওপর অপর মুসলমানের 5টা হক রয়েছে। এর মধ্যে অন্যতম একটা হক হলো সালাম দেওয়া। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে দেখবে তখন সে সালাম দিবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে একে অপরকে সালাম দেও, বেশি বেশি করে সালাম দেও। 3 নাম্বার সুন্নত কি? সালামের সুন্নত। তাহলে আমরা পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা সুন্নত রয়েছে সমস্ত সুন্নতের উপর যদি কেউ আমল করতে চায় তাহলে মুহাদ্দিসিনে কেরাম হাদিস গবেষণা করে বলেছেন যে এই ব্যক্তি 3টা সুন্নতের উপর আমল শুরু করতে পারবে, 3টা সুন্নতের উপর সব সময় আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সুন্নতের উপর আমল করা সহজ করে দিবেন। এই 3টা সুন্নতের মধ্যে 1 নাম্বার সুন্নত হলো যে উনি প্রত্যেকটা কাজের শুরুতে, যেই ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। 2 নাম্বার হলো যেই ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে ডান দিক থেকে শুরু করবে। 3 নাম্বার হলো সে যখন অপর একজন মুসলমানকে দেখবে, দেখার সাথে সাথেই সে সালাম দিবে। যেই ব্যক্তি এই 3টা সুন্নতের উপর বেশি আমল করতে পারবে, সব সময় এই 3টা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা সুন্নতের উপর আমল করার বরকতে তাকে সমস্ত সুন্নতের উপর আমল করা সহজ করে দিবে। এজন্য আমাদের আলোচনা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরতে তো আমাদের জন্য এখন অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম সহজ করণার্থে 3টা সুন্নতের কথা বলে দিয়েছেন। ও মুসলমানেরা, 3টা সুন্নতের উপর যদি আমল করতে পারো তাহলে সমস্ত সুন্নতের উপর আমল করা সহজ হবে। আর সমস্ত সুন্নতের উপর আমল করা শুরু করে দিলেই, সমস্ত সুন্নতের উপর আমল করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাওয়া যাবে। আমরা আলোচনার একেবারে শুরু লগ্নে আসলাম, আমাদের আলোচনার বিষয়ে আসলাম। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পেতে হলে নবীজির মহব্বত পেতে হবে। আর নবীজির মহব্বত পেতে হলে নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরার বিবরণ আমাদের গেল। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। কি পরিমাণ মহব্বত করতে হবে? শুরুতেই একটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দিয়ে বুঝিয়ে দিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উনার জীবনের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিলেন। এজন্য উনারা দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের ধন সম্পদ, নিজেদের জান মাল, স্ত্রী সন্তান সবকিছুর চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তার প্রমাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে প্রমাণ দিয়েছেন শুনুন ঘটনা। উহুদের ময়দানে প্রথম দিকে সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে সাময়িক বিজয় লাভ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ থেকে দূরে যাওয়ার কারণে পরবর্তীতে নবীজি এবং সাহাবায়ে কেরামের ওপর উহুদের ময়দানে ওনারা পরাজয় বরণ করেছিলেন। যখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উপর যখন উহুদের ময়দানে কাফেররা আক্রমণ করেছিল, ওই সময় কাফেরদের একটা লোহার করাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক দিকে ঢুকে একেবারে দাঁত মোবারক দিয়ে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকের মধ্যে গিয়ে ঢুকেছিল। ওই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কড়ার আঘাত লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়াল দিকে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকে আক্রমণ হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা
আনহু দৌড়ায় আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা থাকতে আপনার উপর একটা তীরের আঘাত লাগতে দেব না, আমি তালহা থাকতে আপনার উপর একটা ফুলের টোকা লাগতে দেব না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক দিয়ে তীর আসতো, যেই দিক দিকে তীর আসতো, বর্ষার আঘাত আসতো, ওই দিক দিয়ে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বুকটা পেতিয়ে দিতেন, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর এসে লাগতো চতুর্দিক দিয়ে। যেই দিক দিয়ে তীর আসতো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই দিক দিয়ে চলে যেতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে তীরটা বিদ্ধ। যুদ্ধের পরে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দেখা হলো, তখন দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টা তীর এবং বর্ষার আঘাত। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়ে বলেন, ওরে তালহা, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তোর গায়ের মধ্যে এক এক করে অনেকগুলা তীর এসে বিঁধলো, কিন্তু একটার পর আর একটা আঘাত তুই গায়ের মধ্যে নিচ্ছিস, আমি নবীজিকে রক্ষা করছিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 70টা তীর এবং বর্ষার আঘাত উনার শরীরের মধ্যে নিয়েছেন, এবং যখন উনি মৃত্যু মারা যাবেন, শাহাদাত বরণ করবেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার যদি একটা একটা করে 70টা জিন্দেগি দেওয়া হতো, আমি আমার প্রত্যেকটা জিন্দেগি ওগো নবীজি আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য আমি তালহা আপনাকে দিয়ে দিতাম। এইভাবে সাহাবায়ে কেরাম উনাদের নিজের জীবনের চাইতে, সব কিছুর চাইতে নিজের প্রাণটা দিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে আম্মার নামক কাফের খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অত্যাচার করেছিল, এমন নির্যাতন করেছিল, উনার পিঠের মধ্যে গরম কয়লার অঙ্গারগুলা রেখে দিয়েছিল, উনার পিঠ থেকে মাংসগুলা গলে গলে পড়ে গিয়েছিল, ওনার পিঠের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত ছিল না। তবুও ওনারা নবীর প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপেছিলেন। এক সেকেন্ডের জন্য ঈমান থেকে, নবীজির মহব্বত থেকে ওনারা সরেন নাই। এইভাবে হযরত একজন মহিলা সাহাবী, এই ঘটনা বলে এই বয়ান শেষ করব। একজন মহিলা সাহাবী উহুদের ময়দানে, আপনারা এই ঘটনা অনেকবার শুনেছেন। একজন মহিলা সাহাবী যখন কাফেররা উহুদের ময়দানের মধ্যে মুসলমানদের মন দুর্বল করার জন্য, মুসলমানদের মনক্ষুণ্ণ করার জন্য এই কাফেররা প্রচার করে দিল যে মুহাম্মদ আর বাকি নেই, মুহাম্মদ মারা গিয়েছে। এইভাবে যখন ওনারা উহুদের ময়দানে কাফেররা প্রচার করলো, এই খবরটা যখন মদিনার মধ্যে গেল, মদিনার মধ্যে এক মহিলা সাহাবী, উনি পাগল পারা হয়ে গিয়েছেন, উনি পাগল পারা হয়ে গিয়েছেন, মদিনা থেকে বের হয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানের দিকে, উহুদের ময়দানের দিকে উনি চলে আসছেন। চলে আসার সময়ে একজন সাহাবীর সাথে, একজন লোকের সাথে দেখা। ওই সাহাবী এই মহিলাকে বললেন, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? মহিলা ডাক দিয়ে বললেন, ও ব্যক্তি, শুনে রাখো, আমি শুনেছি
যুদ্ধের ময়দানে নাকি আমার নবীজি শাহাদাত বরণ করেছেন। না না না, আমি এটা সহ্য করতে পারি নাই, এজন্য আমি আমার ঘরে থাকতে পারি না, আমি দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে চলে এসেছি। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি শুনেছি যে এই যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন কিনা আমি এটা জানি না, তবে আমি শুনেছি ওই যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও ব্যক্তি শুনো, আমি আমার স্বামীর চাইতে আমার নবীজিকে মহব্বত করি, সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর কথা ভুলে গিয়েছি। ও সাহাবী, তুমি আমাকে বলো আমার নবীজি কেমন আছে? উনি বলেন, আমি জানি না নবীজি কেমন আছে, তবে আমি এতটুকু জানি যুদ্ধের ময়দানে তোমার স্বামী মারা গিয়েছেন। মহিলা উনার কথার কর্ণপাত করলেন না, ওই মহিলা দৌড়ায় সামনে যান। আরো কিছুক্ষণ যাওয়ার পরে, আরো কিছু দূর যাওয়ার পরে ওই মহিলার সাথে আরেকজন সাহাবীর দেখা। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ও মহিলা, উহুদের ময়দানে যুদ্ধ চলছে, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? মহিলা ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমি শুনেছি যুদ্ধের ময়দানে নবীজি কি নাকি শাহাদাত বরণ করেছেন, নবীজির খবর কি? নবীজি কি সত্যি মারা গিয়েছেন? নবীজি যদি মারা যান তাহলে আমি আর পৃথিবীতে থাকবো না, আমিও চলে যাব। তুমি বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ও পর্দানিসীন মা, আমি জানি না, আমি জানি না নবীজি কেমন আছেন, আমি নবীজির অবস্থা জানি না, তবে আমি শুনেছি যুদ্ধের ময়দানে তোমার ছেলে যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। মহিলা ডাক দিয়ে বলে, ও সাহাবী, যেই সন্তানকে আমি দুধ পান করে বড় করেছি, যেই সন্তানকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, ওই সন্তানের চাইতেও আমি আমার নবীজিকে বেশি মহব্বত করি। ও সাহাবী, আমাকে বলো আমার নবীজি যুদ্ধের ময়দানে কেমন আছে? সাহাবী বলেন, আমি জানি না, তবে আমি শুনেছি ওই ময়দানে আপনার ছেলে মারা গিয়েছেন। এইভাবে আরেকজন লোকের সাথে দেখা। ওই লোক বলল, আমি জানি না নবীজি কেমন আছেন, তবে আমি শুনেছি ওই ময়দানে উহুদের যুদ্ধের ময়দানে তোমার মেয়ের জামাই, তোমার জামাতা মারা গিয়েছেন। এইভাবে ওই মহিলা ওনার সন্তান হারালো, ওই মহিলা ওনার স্বামী হারালো, ওই মহিলা ওনার বাবাকে হারালো। এইভাবে বিভিন্ন ভাবে যখন সাহাবায়ে কেরাম ওনাকে একের পর এক বাবার হারানোর কথা, বাবার শাহাদাতের কথা, স্বামীর শাহাদাতের কথা, ছেলের শাহাদাতের কথা একের পর এক বলছিলেন, কিন্তু মহিলা বারবার বলছিল যে আমার নবীজি কেমন আছেন। শেষ পর্যন্ত ওই মহিলা যখন জানলো না নবীজির একটা দান্দান মোবারক শহীদ হয়েছে, নবীজি সুস্থ আছেন, ওই মহিলা তখন শান্ত লাভ করলেন। দেখুন ওই মহিলা নবীজির প্রতি কতটুকু মহব্বত, নবীজির প্রতি উনার কতটুকু মায়া। ওই মহিলাকে যখন খবর দেওয়া হলো, ও মহিলা তোমার স্বামী মারা গিয়েছে, ও মহিলা তোমার সন্তান মারা গিয়েছে, ও মহিলা তোমার বাবা মারা গিয়েছে, তুমি স্বামী হারিয়েছো, তুমি বিধবা হয়ে গিয়েছো, তুমি সন্তান হারিয়েছো, তুমি সন্তান হারা হয়ে গিয়েছো, তোমার বাবা শাহাদাত বরণ করেছে, তুমি এতিম হয়ে গিয়েছো। মহিলা সব কিছু ছেড়ে দিয়ে বলে আমার নবীজি কেমন আছে। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় এই মহিলা উনার জানের চাইতে, উনার ছেলের চাইতে, উনার স্বামীর চাইতে, উনার বাবার চাইতে, সব কিছুর চাইতে মহিলা নবীজিকে বেশি মহব্বত করতে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য।
শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। দিনের জন্য নবীজি অনেক অনেক কষ্ট সহ্য করেছেন। এই নবীজিকে আমাদেরকে সব কিছুর চাইতে বেশি মহব্বত আমাদেরকে করতে হবে। তো এবার আলোচনার ফিনিশিং, সময় শেষ, এজন্য আলোচনার ফিনিশিং হচ্ছে যে আমরা আয়াত পড়েছিলাম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, আপনি জানিয়ে দিন, লোকেরা যদি আমাকে মহব্বত করতে চায় তাহলে তারা যেন আপনি নবীজিকে মহব্বত করে, আর যারা আপনি নবীজিকে মহব্বত করবে তারাই আমার ভালোবাসা পেয়ে যাবে, আর যারা আমার ভালোবাসা পাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সমস্ত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুগ্রহ করবে, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যেই উম্মত, যেই ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে সব কিছুর যখন হিসাব হয়ে যাবে, আমি একটা মুক্তার তৈরি একটা উটের উপর আরোহণ করব, আর ওই উটের লাগাম ধরবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে ধরে নিয়ে যাবেন, নবীজি উটের উপর আরোহণ করবেন। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। ওরে মুসলমান, শুনে রাখো, যেই ব্যক্তি নবীজিকে মহব্বত করবে, যেই ব্যক্তি নবীজির সুন্নাত আঁকড়ে ধরবে, নবীজির সুন্নতের অনুসরণ করবে, নবীজির সুন্নত অনুযায়ী জীবন সাজাইবে, ওই ব্যক্তি নবীজির মহব্বত অর্জন করবে। আর যেই ব্যক্তি নবীজির মহব্বত অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও মানুষেরা, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। নবীজি বলেন, কানা মাই ফিল জান্নাহ, ও উম্মতেরা, তোমরা আমি নবীজির সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। নবীজির সুন্নতেই আমাদের মুক্তি, নবীজির সুন্নতেই আমাদের ইহ এবং পরকালে সফলতা। এজন্য নবীজির সুন্নত অনুযায়ী আমরা জীবন সাজাইব।